محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم عن عائشة رضي الله تعالى عنها عن عائشة رضي الله تعالى عنها زوج النبي صلى الله عليه وسلم أن حمزة بن عمرو الأسلمي قال للنبي صلى الله عليه وسلم أأصوم في السفر وكان كثير الصيام فقال إن شئت فصم وإن شئت فأفطر صحيح बुखारी किताब الصوم باب الصوم في السفر والإفطار হাদিস নম্বর 1943। সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের রাবিয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি বর্ণিত, তিনি বলেন कि हमजा बिन अम्र अल असलमी রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, দরিয়াফত করলেন যে আমি কি সফরে রোজা রাখতে পারি, আমি সফরে রোজা রাখব। তিনি নফল সিয়াম বেশি বেশি রাখতেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন শি'তা ফাসুম, তুমি যদি চাও তো সফরে রোজা রাখতে পারো, ওয়া ইন শি'তা ফাআফতির, আর যদি তুমি চাও, যদি তোমার ইচ্ছা হয় তো তুমি ইফতার করতে পারো অথবা তুমি রোজা না রাখতে পারো। সম্মানিত উপস্থিতি, হাদিসে অনেক মাসাইল রয়েছে, আমরা এই হাদিস থেকে অনেক মাসলা মাসাইল ইস্তেমবাদ করতে পারি। প্রথম মাসলা হচ্ছে দ্বীনি শিক্ষা, দ্বীনি মাসাইল, মাসলা মাসাইল শিখার জন্য আহলে ইলম যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেই বিষয়ে তোমরা জানো না তো তোমরা আহলে ইলমের কাছে জিজ্ঞাসা করে নাও। কিন্তু এটা মনে রাখতে হবে যে কোনো আলেমকে আমি ভ্রান্তভাবে তাকে অপমান করার জন্য আমি কোনো প্রশ্ন তাকে জিজ্ঞাসা করব, এটা যেন না হয়। কেননা অন্য হাদিসে রয়েছে যে ব্যক্তি কোনো আলেমকে ভ্রান্ত করার জন্য বা তাকে অপমান করার জন্য প্রশ্ন করলো তো সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো শিখার জন্য কোনো বিষয়ে আপনাকে ডাউট হচ্ছে তো শিখার জন্য আহলে ইলমের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে। দ্বিতীয় মাসলা, যদি সফরে আমরা থাকি তাহলে আমাদের ইচ্ছা, আমরা যদি রোজা রাখি তাও চলবে, যদি রোজা না রাখি তাও চলবে। কেন শরীয়ত এটা ছাড় দিয়েছে, পরে আপনি তার সেই রোজার কাজা করে নেবেন। যদি সফরে দুশওয়ারি হয়, পেরেশানি হয়, তাহলে সফরে রোজা না রাখাই ভালো। চতুর্থ হচ্ছে যে আমাদের শরীয়ত, আল্লাহ তাআলা শরীয়তে অনেক আসানি রেখেছেন, অনেক সহজ করেছেন দিনকে। কেননা আল্লাহ তাআলা বলছেন লা ইকরাহা ফিদ্দীন, দিনের মধ্যে কোনো জোর জবরদস্তি নাই। শরীয়ত মানুষদের জন্য আসান করেছে। যেমন মানুষ যদি বেমারে অসুস্থ হয়ে যায় বা কোনো সফরে থাকে তাহলে শরীয়ত সেটা ছাড় দিয়েছে, তার বিকল্প রাস্তা আছে, পরে সেটাকে কাজা করে নেবেন। কিন্তু একটি বিষয় যেটা হচ্ছে সালাত, ইয়ার কোনো বিকল্প রাস্তা নাই। আপনার শ্বাস থাকা, নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনাকে সালাত পড়তেই হবে। ইশারার মাধ্যমে হোক, শুয়ে শুয়ে হোক, বসে বসে হোক, আপনাকে সালাত নামাজ পড়তেই হবে। ষষ্ঠ মাসলা হচ্ছে যে মানুষকে কোনো জিনিসে শরীয়তের উপরে তাকে মজবুর করা হয়নি তাকে। যেমন এই শরীয়তের আহকাম অন্য অন্য জায়গায় ছাড় দেওয়া হয়েছে, ছুট দেওয়া হয়েছে। শরীয়তে ছাড় দিয়েছে, অনেক ছাড় দিয়েছে, এবং ছাড়গুলিকে আমরা তার ফায়দা উঠাতে পারি। যেমন সফরের মশলা, আমরা রোজা
না রাখে আমরা পরে কাজা। তো একটি বিষয় রয়েছে যে আমরা কোনো জিনিস জানবো না এবং নিজের মন মতন সেই জিনিসটা করব, কোনো আলেমকে আমরা জিজ্ঞাসাও করব না, নিজে নিজেকে আলেম আমরা মনে করে নেব। যেমন আজকে বেরাদারসের ফিতনা অনেক চলছে। তো বেরাদারসের ফিতনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই চলে আসছে, খাওয়ারিজের ফিতনা। তো আপনি যদি কোনো জিনিস না জানেন তাহলে আহলে ইলমদের কাছে, যোগ্য আলেম, তাদের দলিল ভিত্তিক আপনি জিজ্ঞাসা করে নেবেন। এটাই হচ্ছে শরীয়তের মাসলা। আল্লাহ তাআলা কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের ভালোভাবে বুঝে সুঝে, যেটা না জানবো আলেমদের কাছে জিজ্ঞাসা করে তার উপর আমল করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।